বলা হয় কিছু নাম ইতিহাসের বুক চিরে উঠে আসে বিস্ময়ের মতো। তাদের কেউ রাজা নয়, কেউ সম্রাটও নয়, কিন্তু তাদের সাহস ছুঁয়ে যায় সময়ের সীমানা। 17 বছরের এক তরুণ যে মরুভূমি পেরিয়ে জয় করেছিল এক রাজ্য, যে ইতিহাস লিখে গেছে এমন এক অধ্যায় যার প্রতিধ্বনি আজও শোনা যায় সিন্ধুর বাতাসে। তার নাম মোহাম্মদ বিন কাসিম। এক নাম, এক বিশ্বাস, এক বিস্ময়। খ্রিস্টাব্দ 711। বিশ্ব তখন উত্তাল। মরুভূমির বুক উদীয়মান এক শক্তি আরব সাম্রাজ্য। মদিনা থেকে দামেস্ক পর্যন্ত তাদের শাসন ছড়িয়ে পড়ছে। খলিফাদের পতাকা উঠছে দূর দেশ জুড়ে। পরাশ্ব জয় হয়েছে সিরিয়া ও মিশর দখলে। কিন্তু তাদের দৃষ্টি এখন ভারত উপমহাদেশের দিকে, যেখানে সোনার, মশলার আর সভ্যতার সুবাস ভেসে আসে বাতাসে। সেই উপমহাদেশের দক্ষিণ পশ্চিমে ছিল এক রাজ্য, সিন্ধু। একদিকে সাগর, অন্যদিকে মরুভূমি, মাঝখানে সভ্যতার স্থাপনন্দন। এ রাজ্যের শাসক ছিলেন রাজা দাহির, গর্বিত, শক্তিশালী এবং প্রভাবশালী। কিন্তু ইতিহাসের চাকা ঘুরে যায় এক অদ্ভুত ঘটনার মাধ্যমে। একদিন আরব সাগর পেরিয়ে আসছিল এক বণিক জাহাজ। জাহাজে ছিল পণ্য, নারী, শিশু আর ছিল খলিফার আত্মীয়রা। সিন্ধুর উপকূলে পৌঁছাতেই রাজা দাহিরের অধীন কিছু জলদস্যু আক্রমণ করে জাহাজটি। লুট হয় সব সম্পদ, বন্দী হয় নারী ও শিশু। খবর পৌঁছে যায় বাসরার গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে। তিনি ছিলেন কঠোর, ন্যায়প্রতীক, কিন্তু অপমান তিনি সহ্য করতে জানতেন না। তিনি বার্তা পাঠালেন দাহিরের কাছে, বণিকদের মুক্তি দাও, নয়তো ফল ভোগ করবে। দাহির উত্তর দিলেন অবজ্ঞায়, ওরা জলদস্যু, আমি দায়ী নই। এই এক উত্তরেই শুরু হলো এক ইতিহাস যার প্রতিধ্বনি আজও শোনা যায় সিন্ধুর বালিতে। হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফার কাছে আবেদন করলেন, এই অপমানের জবাব দিতে হবে। খলিফা অনুমতি দিলেন আর হাজ্জাজ খুঁজে নিলেন এক তরুণ সেনাপতিকে। সে তরুণ, বয়স মাত্র 17, কিন্তু তার চোখে ধীরতা, মনে সাহসের আগুন। তার নাম মোহাম্মদ বিন কাসিম। হাজ্জাজের আত্মীয়, তবে তার চেয়েও বেশি এক বিশ্বাসের সৈনিক। তিনি প্রস্তুত করলেন সেনাবাহিনী, 6000 সৈন্য, 2000 উট আর ভারী যুদ্ধযন্ত্র, ম্যানজানিক। প্রস্তুত হলো এক অভূতপূর্ব অভিযান। সিন্ধুর পথে রওনা হলো তরুণ সেনাপতি, মরুভূমির বালু, তপ্ত হাওয়া আর অজানা পথ পেরিয়ে। দিন গড়িয়ে সপ্তাহ, আর অবশেষে তারা পৌঁছালো সিন্ধুর উপকূলে দেবল। দেবল এক সমৃদ্ধ বন্দর নগরী। উঁচু প্রাচীর, বিশাল মন্দির আর চূড়ায় উঠছে রাজা দাহিরের পতাকা। কাসিম জানতেন, যতক্ষণ সেই পতাকা থাকবে দেবলের মানুষ যুদ্ধ থামাবে না। অবরোধ শুরু হলো। আরব বাহিনী প্রাচীর ঘিরে রাখলো, ভিতর থেকে তীরের বৃষ্টি, বাইরে থেকে পাথরের গোলা। দিনের পর দিন লড়াই চলল, কিন্তু দেবলের প্রাচীর অটুট। এক রাতে কাসিম আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আজ যদি বিজয় দাও, ইতিহাস তা ভুলবে না। পরের সকালেই তিনি নির্দেশ দিলেন, ম্যানজানিক ছুড়ো। আকাশ কাঁপিয়ে ছুটে গেল বিশাল পাথরের গোলা, সোজা গিয়ে আঘাত করলো মন্দিরের চূড়ায়। চূড়ার পতাকা ছিঁড়ে পড়ল মাটিতে। আর সেই পতনের সঙ্গে পতন ঘটল দেবলের প্রতিরোধের। শহর ভেঙে পড়ল, দেবল জয় হলো। কিন্তু কাসিম প্রতিশোধ নিলেন না। তিনি ঘোষণা করলেন, যে অস্ত্র নামাবে তার জীবন ও ধর্ম নিরাপদ। এমন আচরণে বিস্মিত হলো সিন্ধুর মানুষ। এক বিজেতা, তবু ন্যায়বান, তবু মানবিক। দেবল জয় ছিল শুধু শুরু। এরপর একে একে পতিত হলো সিহওয়ান, ব্রাহ্মণাবাদ এবং নিরোল। প্রতিটি জয় কাসিম দেখালেন তার বুদ্ধিমত্তা। তিনি কখনো শুধু যুদ্ধ করেননি, তিনি বুঝিয়েছিলেন মানুষের হৃদয় জয়ই আসল বিজয়। দেবলে নতুন প্রশাসন গঠন করলেন, স্থানীয় নেতাদের সঙ্গে কাজ শুরু করলেন, কর ব্যবস্থা ন্যায্য করলেন, বণিকদের নিরাপত্তা ফিরিয়ে আনলেন। সিন্ধুর মানুষ দেখতে পেল, এই তরুণ আরব সেনাপতি তাদের শত্রু নয়, বরং ন্যায় প্রতিষ্ঠাকারী। কিন্তু সামনে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, রাজা দাহির নিজে। তিনি তার রাজধানী রাওয়ারে প্রস্তুত ছিলেন। তার বাহিনী বিশাল, হাতি, অশ্বহরী, ধনুধর। সকালের কুয়াশায় শুরু হলো যুদ্ধ। ময়দানে কাসিমের সেনারা তলোয়ার তুলে দাঁড়িয়েছে। তিনি নিজে সামনের সারিতে। তলোয়ারের ঝলক সূর্যের আলোয় মিশে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে মাটি। দাহির চললেন তার রাজকীয় হাতিতে, কিন্তু কাসিমের সৈন্যরা আগুনের বৃষ্টি নামালো। এক অগ্নিবাণ এসে আঘাত করলো হাতিতে। হাতি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল, দাহির নিহত। রাওয়ার পতন, সিন্ধু জয় হলো সম্পূর্ণভাবে। কাসিম প্রবেশ করলেন রাজপ্রাসাদে। রাজ পতাকা বদলে গেল, কিন্তু তিনি রাজপ্রাসাদ দখল করলেন না, বরং দিলেন নতুন প্রশাসন, নতুন ন্যায়। তিনি ঘোষণা করলেন, এই ভূমি এখন ন্যায় ও শান্তির প্রতীক হবে।
তিনি মন্দির ভাঙেননি, স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে মিলেমিশে কাজ করছেন। বাণিজ্য ফিরিয়ে এনেছেন, কর আদায়ে স্বচ্ছতা এনেছেন। সিন্ধুতে মানুষ ফিরে পেল শান্তি, যুদ্ধের ভেতর থেকে উঠল এক নতুন সভ্যতা। কিন্তু ইতিহাসের পথ সব সময় মসৃণ নয়। বসরায় মারা গেলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। খলিফা পরিবর্তন হলো, নতুন খলিফা সুলাইমান বিন আবদুল্লাহ মালিক। তিনি শুনলেন নানা অভিযোগ। কাসিম নাকি স্বাধীনভাবে শাসন করছে, নিজের ক্ষমতা বাড়াচ্ছে। খলিফার আদেশ এলো তাকে ফিরিয়ে আনো। আর ফেরার পথেই শেষ হলো এক বিস্ময়কর অধ্যায়। বলা হয় বন্দিশালায় মৃত্যু হয় কাসিমের। বয়স তখন মাত্র 20 বছর। আজও সিন্ধুর বাতাসে ভেসে আসে সেই গল্প। সে তরুণ 17 বছর বয়সে জয় করেছিল এক রাজ্য, আর 20 বছর বয়সেই মিশে গেল ইতিহাসের ধুলায়। কিন্তু মৃত্যুর পরও তার নাম মুছে যায়নি। সিন্ধুর নদী আজও যেন বলে সে এসেছিল ন্যায় প্রতিষ্ঠা করতে এবং রেখে গেছে বিশ্বাসের আলো। মোহাম্মদ বিন কাসিম যে প্রমাণ করে গেছে, বয়স নয়, বিশ্বাসী মানুষকে অমর করে।